সব ডিমের হাঁস। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি রিফান আহমেদ রিপন মধ্যপ্রাচ্য দেশ কাতার প্রবাসে একটা হাঁসের ফার্মে কাজ করি। তো কাজের ক্ষেত্রে আমি কিভাবে হাঁস লালন পালন করি এই বিষয় নিয়ে কথা বলবো। কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো টাইটেল থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মূলত সেই বিষয়ে চলে আসছি। আজকে আমি যে ভিডিও করতেছি এগুলো হচ্ছে আসলে এই জায়গার মাঝে 2000 হাঁস আছে। 2000 হাঁস থেকে প্রায় 1200 প্লাস ডিম পাচ্ছি আমরা। আসলে আমাদের ডিমের সংখ্যাটা যদিও একটু কম হয়ে যায়, 2000 হাঁসের মাঝে প্রায় 1500-1600 ডিম পাওয়ার কথা, কিন্তু পাই নাই। আমাদের এই জায়গার মাঝে 4টা পুরুষ, চারটা মহিলার মাঝে একটা পুরুষ রাখছি। যেহেতু আপনারা জানেন, যারা এই খামার বিষয়ে জানেন, 10টা মহিলার মাঝে একটা পুরুষ রাখলেই হয়। যেহেতু আমরা বাচ্চাগুলা হ্যাচিং করি মেশিনের মাধ্যমে, এই কারণে আমরা একটু পুরুষের প্রোডাকশনের জন্য একটু বেশি রাখি। আরেকটা দিক লক্ষ্য করতে হবে যে দেশ ও প্রবাসে হাঁসের খামার দেন, হাঁসের খামার দেওয়ার আগে হাঁস কালেকশন করার সময় এক বয়সের হাঁস কালেকশন করতে হবে। আমাদের এই জায়গার মধ্যে যেহেতুগুলা হাঁস আছে, এগুলা হচ্ছে কোনোগুলা হাঁস 1.5 বছরের, কোনোগুলা 1 বছরের, কোনোগুলা 7 থেকে 8 মাস। এই কারণে আমাদের ডিমের পার্সেন্টটা খুবই কম। যদি হাঁস খামারি করতেছেন, হাঁসের মাঝে লাভ করতে চান, তো এক বয়সে হাঁস পালবেন, একসাথে ডিম দিব, তো এটা লাভ। আর এই জায়গার মাঝে 2000 হাঁসের মাঝে 1200 ডিম আসতেছে, মোটামুটি খারাপ নয়, এটার মাঝে অনেক একটা লাভ আছে। তো আপনারা যারা এই চিন্তা ধারণা করেছেন দেশে গিয়ে কী করবেন, আমার পরামর্শ নিয়ে যান। আমি মনে করি যে একটা হাঁসের খামার দেন, অবশ্যই স্বাবলম্বী হবেন। এই জায়গার মধ্যে অবৈধভাবে আমরা হাঁস লালন পালন করতেছি। আসলে অবৈধভাবে হাঁস লালন পালন করতে যে দিকগুলো লক্ষ্য করতে হয়, এই দিকটা হচ্ছে আপনার খানা সবসময় মেনটেন করতে হয়। আর যেহেতু সম্পূর্ণ কিনা খাবার খাওয়াইতে হয়, এগুলা খানা খায় হচ্ছে আপনার 125 গ্রাম দৈনিক। একটা হাঁসে 125 গ্রাম দৈনিক খানা খায়। তারপর দেশে হলে এতগুলো লাগবে না, দেশে হলে হয়তো 100 গ্রাম খানা দিলে এনাফ। কিন্তু আমাদের প্রবাসে এই জায়গার মাঝে আমরা 125 গ্রাম খানা দিই, খানা ভরপুর দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ। আর একটা দিক লক্ষ্য করতে হবে, পানিগুলা সবসময় পানিগুলা পরিষ্কার করে দেবেন, 2 দিন 1 দিন পর করে দেবেন। এটাও একটা ওয়ান টাইম একটা প্লাস্টিক দিয়ে আমি ওয়ান টাইম একটা হাউস বানিয়ে নিছি, যে 2 দিন 1 দিন পর পরই পানিটা পরিষ্কার করে দিই, পানিটা অলরেডি বাইরে চলে যায়। তো আশা করি যারাই নিয়মিত আমার ভিডিওটা দেখেন, আসলে হাঁসের খামার একটা লাভজনক একটা ব্যবসা। আপনারা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে প্রবাসে যাওয়ার থেকে আমি মনে করি যে আপনারা অল্প কিছু পুঁজি দিয়ে দেশে অবৈধভাবে হাঁস লালন